ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই এই মুখ দিয়ে লালা ঝরার সমস্যা দেখা দিতে পারে। তবে তুলনামূলক শিশুদের ক্ষেত্রে এই মুখ দিয়ে লালা ঝরার সমস্যা একটু বেশি দেখা যায়। সাধারণত আমাদের শরীরে প্রতিদিন 1 লিটার করে লালা উৎপাদন হয়। এই লালা সাধারণত আমরা গিলে ফেলি, এটা পেটের ভিতর প্রবেশ করে অথবা শরীরে কোনো রকম কোনো সমস্যা দেখা দিলে তার ফলে এই লালা মুখ দিয়ে ঝরতে থাকে, যার ফলে ঘুমিয়ে থাকলে মুখ দিয়ে লালা ঝরার সমস্যা একটু বেশি দেখা যায়। এছাড়াও হাঁটা চলা বা কাজকর্মে এমনকি কথা বলতে গেলেও অনেক সময় কোনো কারণ ছাড়াই মুখ দিয়ে লালা ঝরতে থাকে। মুখ দিয়ে লালা ঝরা এটি আসলে তেমন কোনো রোগ নয়, শরীরে চাপা মারা কোনো রোগের উপসর্গ হিসেবে প্রকাশ পায় এই মুখ দিয়ে লালা ঝরা। তাই একটু সচেতনতার সহিত আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো এই ওষুধটি সেবন করে প্রত্যেকেরই মুখ দিয়ে লালা ঝরার সমস্যা দূর করা উচিত। যে সকল ব্যক্তির দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখ দিয়ে লালা ঝরে, এদের মুখ দিয়ে লালা ঝরার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে আমি প্রধান কারণ সম্পর্কে বলবো, যেমন সাইনাসের সমস্যা, অনেক সময় টনসিলের সমস্যা, সর্দি কাশি জ্বর এবং অ্যাজমা শ্বাসকষ্টের কারণেও মুখ দিয়ে লালা ঝরতে পারে। এছাড়াও শারীরিক দুর্বলতা, ভিটামিনের ঘাটতি এবং শরীরে কোনো চাপামারা রোগের কারণেও মুখ দিয়ে লালা ঝরতে পারে। এছাড়াও একই জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও মুখ দিয়ে লালা ঝরতে পারে। দীর্ঘদিন যাবৎ কোনো অসুখে ভোগার ফলে তার কারণে মুখ দিয়ে লালা ঝরার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই মুখ দিয়ে লালা ঝরার সমস্যা দেখা যায় তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করে ওষুধ সেবন করতে হবে। তো আমি এখানে যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন ঘুমানোর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে লালা ঝরতে থাকে, অটোমেটিক প্রচুর পরিমাণ লালা পড়তে থাকে, লালা পড়ার ফলে ঠোঁটের কোণে ঘা বা ক্ষত দেখা যায়। এছাড়াও মুখে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, মুখের ভিতর মাউথ আলসার দেখা যায়, অর্থাৎ মুখে ক্ষত বা ঘা দেখা যায়। দীর্ঘদিন যাবৎ এই লালা ঝরার ফলে ঠোঁটের কোণে ঘা বা ক্ষত দেখা যায়। শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসে, অনেক সময় পাতলা পায়খানার সমস্যাও দেখা যায়। কথা বলতে গেলেও অনেক সময় লালা ঝরতে থাকে। সাধারণত শিশুরা কোনো কিছু খেতে গেলেও লালা ঝরার সমস্যা দেখা যায়। প্রচুর পরিমাণ লালা ঝরতে থাকে, যার ফলে ঘুমালে বালিশ একেবারে ভিজে যায়। অনেক সময় দাঁতের মাড়িও ফোলা সহ মুখে নানা রকম সমস্যা দেখা যায়। ঝাল জাতীয় খাবার মুখে দিলে একটুও সহ্য হয় না, মুখে অত্যন্ত দুর্গন্ধ সহ নানা ধরনের সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বললাম, এই লক্ষণ এবং উপসর্গের ভিতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো মুখ দিয়ে লালা ঝরা ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করিতে পারে। ওষুধটি হচ্ছে মার্কসল 200 এবং শিশুদের ক্ষেত্রে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো মার্কসল 30। এবার আমি পূর্ণবয়স্ক ব্যক্তিদের এই মার্কসল 200 এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই মার্কসল 200 এই ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে কন্টিনিউ 3 দিন সেবন করতে হবে। 3 দিন সেবন করার পর পুনরায় আবার 3 দিন বন্ধ রাখতে হবে। বন্ধ রাখার পরবর্তীতে আবার 3 দিন এই একই নিয়মে 2 ফুটা করে দিনে 2 বার 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে। অর্থাৎ প্রথম 3 দিন সেবন করতে হবে 2 ফুটা করে 2 বার, পরবর্তী 3 দিন বন্ধ রাখতে হবে, পুনরায় আবার 3 দিন 2 ফুটা করে দিনে 2 বার সেবন করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে এই মার্কসল 30 এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। বাচ্চাদের ক্ষেত্রে ঠিক একই নিয়মে এই মার্কসল 30 এই ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে কন্টিনিউ 3 দিন সেবন করতে হবে। 3 দিন সেবন করার পর পরবর্তীতে 3 দিন বন্ধ রাখতে হবে, পুনরায় আবার 3 দিন একই নিয়মে সেবন করতে হবে। এভাবে কয়েকদিন এই নিয়মে সেবন করে যেতে হবে, তাহলে মুখ দিয়ে লালা ঝরার সমস্যা স্থায়ীভাবে দূর হবে। তবে এই হোমিওপ্যাথি ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধটি সেবন করা ছাড়াও যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন। আমার ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমার ফোন নাম্বার দিয়ে দিব।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।